2030 সালে শোনা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু কণ্ঠ। এমনই কি বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণও হুবহু পুরো বিশ্বের সামনে উপস্থাপন করতে পারবে এমন একটি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন ফ্রান্সের একদল বিজ্ঞানী। এমনই কি তারা বলছেন, আমরা যে কথাগুলো বলি এগুলো কখনোই হারিয়ে যায় না, এই কথাগুলো বাতাসের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে। 100 বছর আগের কথা, 200 বছর, 300 বছর, এমনই কি 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষ সাহাবীদের সামনে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণ ওনারা পুরো জাতির সামনে, পুরো বিশ্বের মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন, এমনই কি হুবহু উপস্থাপন করতে পারবেন। এই ঘটনাটা, এমনই কি এই নিউজটা যখন আমি দেখলাম, এমনই কি কমেন্ট বক্স আমি যখন চেক করলাম, তখন দেখলাম অনেক মানুষের কাছে এটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টাকে পজিটিভলি নিচ্ছেন যারা আবেগী মুসলমান আছে, এমনই কি অনেকে নেগেটিভলি নিচ্ছেন যারা বাস্তবতা বুঝেন। বাস্তবতা হচ্ছে ফ্রান্স এমন একটা অধ্যুষিত, খ্রিস্টান অধ্যুষিত দেশ। আমরা দেখেছি যতবারই এই পৃথিবীতে সবচাইতে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র হয়েছে, এর সবচাইতে বেশি হয়েছে ফ্রান্সের মধ্যে। কিন্তু এমন একটা প্রশংসার মতো কথা আমরা যারা আবেগী মুসলমান আছি তাদের কাছে মনে হচ্ছে যেমন একটা প্রশংসনীয় কাজ ফ্রান্স করবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ পুরো বিশ্বের মানুষের কাছে তারা উপস্থাপন করতে পারবে। আসলে এর সত্যতা কতটুকু, এর সত্যতা যখন আমি যাচাই করলাম, আমি বিষয়টাকে নিয়ে রিসার্চ করলাম, আমি দেখলাম এই পৃথিবীতে টেকনোলজির দিক থেকে সবচাইতে এগিয়ে আছে, সবচাইতে ফাস্ট আছে হচ্ছে ইহুদিরা। এতদিন পর্যন্ত কেন হযরত ঈসা আলাইহিস সালামের কণ্ঠ তারা জাতির সামনে, পুরো বিশ্বের মানুষের সামনে উপস্থাপন করেনি? কেন তারা হারুন আলাইহিস সালামের কণ্ঠ, কেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ, কেন তারা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ পুরো জাতির সামনে উপস্থাপন করেনি? কিন্তু ফ্রান্স খ্রিস্টান অধ্যুষিত হওয়া সত্ত্বেও কেন তারা মুসলমানদের নবী, মুসলমানদের যে লিডার, মুসলমানদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন তারা এই মুসলমানদের নেতাকে নিয়ে, যে তার কণ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বিদায় হজে কি ভাষণ দিয়ে গিয়েছেন, এই ভাষণে কি বলেছেন, এটা তারা জাতির সামনে প্রেজেন্ট করবে, কেন তাদের এই মাথা ব্যথা? আমি দেখলাম যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ জাতির সামনে বলবে যে এটা নবীজির কণ্ঠ, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়ে গেছেন, এই কণ্ঠ, যখন তারা এই কণ্ঠকে যখন মানুষের সামনে উপস্থাপন করতে যাবে, তারা এমনও তো হতে পারে কার কণ্ঠ তারা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষের ঈমানকে তারা চুরি করে নিয়ে যাবে, মানুষের ঈমানকে তারা হরণ করে নিয়ে যাবে, যেটা আবেগী মুসলমান অনেকেই বুঝবে না, অনেকেই মনে করবে যে এটা নবীজির কথা, আসলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ফ্রান্স এটা এমন একটা দেশ, খ্রিস্টান অধ্যুষিত দেশ। আমরা দেখেছি ইতিপূর্বে তারা ইসলামকে নিয়ে যতটা না ষড়যন্ত্র করেছে, মুসলমানদেরকে নিয়ে যতটা না ষড়যন্ত্র করেছে, মুসলমানদের নবীকে নিয়ে যতটা না ষড়যন্ত্র করেছে, ইতিপূর্বে সারা পৃথিবীতে অন্য কোনো দেশ এতটা সাহস করেনি ষড়যন্ত্র করার। এজন্য ফ্রান্সের যেই দল বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছে কিয়ামত অবধি পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে ভাষণ দিয়ে গিয়েছেন, এই ভাষণ কখনো অডিও কিংবা কখনো কোনোভাবে বাস্তবতার নিরিখে এর অডিও ভয়েস জাতির সামনে, পুরো বিশ্বের মানুষের সামনে প্রেজেন্ট করা সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে কোরআন আর হাদিস, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে আমি তাকে প্রেরণ করেছি। গোটা মানুষের জন্য যিনি রহমত হয়ে এসেছেন, গোটা মানুষের জন্য, গোটা কুল কায়নাতের জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য যিনি রহমত হিসেবে এসেছেন, আখিরাতে দু জাহানের জন্য যিনি রহমত হিসেবে এসেছেন। আর ওই নবীজিকে নিয়ে ফ্রান্স বারংবার ব্যঙ্গচিত্র করেছে, বারংবার তাকে নিয়ে কটূক্তি করেছে। আর ওই ফ্রান্সের একদল কোম্পানির বিজ্ঞানীরা তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অডিও ভয়েস তারা জাতির সামনে, বিশ্বের মানুষের সামনে প্রেজেন্ট করবে, যেটা স্বাভাবিকতরই, একেবারে ধারাবাহিকতরই বলা যেতে পারে এটা হাস্যকর বিষয়। কারণ এটা বলা যেতে পারে যে মুসলমানদের নবীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে তারা আবার নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এজন্য আমাদেরকে সজাগ এবং দৃষ্টি রাখতে হবে, এমনকি কানগুলো আমরা সবসময় সোচ্চার রাখতে হবে। যে কোনো নিউজই আমরা গা বাসিয়ে দেওয়া যাবে না। আমাদের ঈমান যেন বিক্রি না হয়ে যায়, ঈমান যেন চুরি না হয়ে যায়, ইহুদি খ্রিস্টানরা কোনোভাবেই যেন আমাদের ঈমানকে চুরি না করতে পারে। সেজন্য আমাদেরকে সকলেই সজাগ এবং দৃষ্টি রাখতে হবে।